দিস ইজ জেসমিন। সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক। ঈদের দিন আমি ভাবছিলাম যে একদম ফুল ডে একটা ব্লগ রেডি করব, কিন্তু আসলে আমি কি থেকে কি করে ফেলেছি, একদমই পুরো ব্লগটা সুন্দরভাবে করতে পারি নাই। মানে যেরকম প্ল্যান ছিল প্ল্যানের বাইরে সব কিছু হয়েছে, সব কিছু ওলটপালট একেবারেই। তারপর এখানে আমার ফুল গাছগুলো দেখা যাচ্ছে। তো ঈদের সময় ভেবেছিলাম যে প্রথমে মেহেদি দিব না, কিন্তু পরে ভাবলাম যে কি মেহেদি দিয়ে ফেলি, কারণ ঈদের সময় মেহেদি ছাড়া তো একদমই ঈদ মনে হবে না। অনেকক্ষণ পরে প্রায় সকাল 10টার দিকে সম্ভবত, তখন একদম ব্রেকফাস্ট করে নিলাম। ঈদের সময়টা হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে বাসায় বসে বসে খাওয়া দাওয়া করা, কারণ আমার মানুষের বাসায় ততটা ঘুরতে একেবারেই পছন্দ হয় না। কেন জানি আমার একেবারেই ভালো লাগে না কারো বাসায় গিয়ে ঘোরা। তারপর আমি হঠাৎ করে একটু রেডি হয়ে নিলাম। এখন কোনো রকম প্ল্যান ছাড়াই রেডি হলাম, কোথাও যাওয়ার ইচ্ছা ছিল না। তারপর একটু করে বের হয়েছিলাম এক দূর সম্পর্কের রিলেটিভের বাসায়, পরে মনে হয়েছে ওখানে না যাওয়াটাই ভালো ছিল। এরপর বাসায় এসে ছাদে গিয়ে কয়েকটা ছবি তুলে ফেললাম, কয়েকটা ভিডিও নিলাম। এরপর বাসায় চলে আসলাম। এরপর দেখলাম আমার পিচ্চি ভাতিজি এখানে পুতুল কতগুলো নিয়ে বসে বসে খেলছিল। তারপর আমি অনেক লেট করে লাঞ্চ করে নিলাম। এখন চলে আসলাম একদম ঈদের পর দিন। তো ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল না, হঠাৎ করে আবার ঘুরতে গেলাম। আর হচ্ছে চট্টগ্রামে ঘোরার মতো তো অনেক জায়গা ছিল, কিন্তু সব জায়গায় মানুষের অনেক বেশি ভিড়। তো কিছু করার নাই, আমরা চেয়েছিলাম নেভালের দিকে যাব। ফার্স্টে আমরা গিয়েছিলাম স্বাধীনতা কমপ্লেক্স, কিন্তু যাওয়ার পর দেখি সব কিছু বন্ধ, তো পুরাই একদম লস প্রজেক্ট। তারপর নেভালের দিকে গিয়ে একদম প্রায় রাত 8টা পর্যন্ত ওখানে ঘোরার পর তারপর বাসায় চলে আসি। আর এটাই ছিল আমার ঈদের 2 দিনের হচ্ছে ব্লগ। আর এবারের ঈদটা তেমন ভালো কাটেনি, আবার তেমন খারাপও কাটেনি। সো টাটা, নেক্সট টাইম হচ্ছে আবার দেখা হবে। সবাইকে ঈদ মোবারক।